হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত অথবা 9 মাস হতে 15 বছরের যে কোনো শিশুদের সরকারিভাবে টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা রয়েছে। তো টাইফয়েড ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের অনলাইনে নিবন্ধন করতে হবে। আর অনলাইনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে গেলে জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইন করা থাকতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন টাইফয়েড টিকা নিবন্ধন পদ্ধতি ও কার্ড ডাউনলোডের পুরো প্রসেসটি দেখি। প্রথমে আমাদের একটি লিঙ্ক দরকার, vaxepi.gov.bd। তো আমরা এই লিঙ্কটি কপি করব। তো যে কোনো একটি ব্রাউজারে কিন্তু এখানে পেস্ট করে আমি সরাসরি আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে গেলাম। এইচপিভি ভ্যাকসিন আপনারা হয়তো জানেন, এটা শুধু মেয়েদের জন্য। আর এখানে টাইফয়েড ভ্যাকসিন আছে, সেটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্য। তা আমরা যেহেতু টাইফয়েড ভ্যাকসিন আবেদন করব, এইখানে নিবন্ধন আছে, আমরা টাইফয়েড নিবন্ধন করুন সেইখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে জন্ম তারিখ লেখা আছে, আমরা এখানে প্রথমে জন্ম তারিখ দিব, নিবন্ধন সনদ নাম্বার দিব। এখানে আমরা এখানে জন্ম তারিখ দিলাম আর এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা। তো আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়া হলো। সেন্সিটিভভাবে আপনারা এই কাজটা করবেন, নারী হলে নারী দিবেন, পুরুষ হলে পুরুষ দিবেন, না হয়তো বা কিন্তু এটা জটিলতায় পড়বে। তো আমরা যেহেতু পুরুষ, আমরা এখানে পুরুষ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে কিন্তু এই যে ক্যাপচা কোডটা দেখতে পারতেছেন, এই ক্যাপচা কোডটা কিন্তু এখানে যে নিচে কোডটি লিখুন, এখানে কিন্তু এখানে সহজভাবে বোঝানো হয়েছে। আর যদি আপনার অসুবিধা হয় এই ক্যাপচা কোডটি লিখতে, তাহলে কিন্তু আপনি নতুনভাবে আবার জেনারেট করতে পারবেন। তো এখানে আমরা ক্যাপচা কোডটি বসিয়ে দিব। আমাদের ক্যাপচা কোড এবং এখানে যতগুলো নির্দেশনা দেওয়া হয়েছে আমরা কিন্তু সেই নির্দেশনা অনুযায়ী আমরা পূরণ করেছি। তারপরে এখানে আমরা সামনে আগাবো, যাচাই করুন। একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এই তো হয়ে গেছে। নাম আসছে, মাতার নাম আসছে, এখানে পিতার নাম আসছে, অটো কিন্তু এগুলো চলে আসে। এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই বসাতে হবে। এই যে লাল যে চিহ্নটা, সেটা কিন্তু যেখানে লাল স্টার মার্ক দেওয়া আছে সেখানে কিন্তু আপনার সেই ঘরটা কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। 01। আর এখানে ইমেল দেওয়া আছে, পাসপোর্ট দেওয়া আছে, আপনার ইচ্ছা এগুলো যদি দিতেও পারেন, না দিলেও প্রবলেম হবে না। তারপরে এখানে আমি আমার যে বর্তমান ঠিকানা যেখানে বসবাস করতেছি সেখানে আমি সিলেক্ট করে দিব আমার বর্তমান ঠিকানা। এখানে আমি আমার জেলা উল্লেখ করেছি, এখানে উপজেলা উল্লেখ করেছি, ইউনিয়ন উল্লেখ করেছি, আর এখানে ওয়ার্ড নাম্বার উল্লেখ করেছি, গ্রাম আমি আমার এখানে গ্রামের নাম উল্লেখ করেছি, বাড়ি অথবা হোল্ডিং নং আপনার যেটা ইচ্ছে এখানে উল্লেখ করতে পারেন, আমি আমার মতো করে উল্লেখ করেছি। আর এখানে যেহেতু আমার এখানে কাজ শেষ, আমি এখন সাবমিট করব। আমি সাবমিট করার সাথে সাথে কিন্তু এখানে আমার যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু এখন একটি ওটিপি চলে যাবে। ওয়েবসাইটটি থেকে কিন্তু এখানে আমাকে একটি ওটিপি কোড দেওয়া হয়েছে এবং ওটিপি কোডটি কিন্তু আপনার নির্দিষ্ট একটা টাইম আছে, টাইমের ভিতরে কিন্তু পাঠাতে হবে, আর না নতুবা আবার নতুন করে আপনার ওটিপি কোড পাঠাতে হবে। আমার ওটিপিটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এখানে আমি এখন সাবমিট করব। আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, যার কারণে একটু দেরি হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু অলরেডি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। এখানে এটার জন্য নিবন্ধন করব, টাইফয়েডের যে মূল টিকা কার্ড সেটার জন্য আমরা কিন্তু নিবন্ধন করব। এখন নিবন্ধন, এই যে টাইফয়েড নিবন্ধন, চলে গেলাম। এখানে দুটি বিষয় একটু উল্লেখ করি। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী, মানে আপনার স্টুডেন্টদের জন্য, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এই সাইটে আপনারা ক্লিক করবেন। আর যদি শিক্ষার বহির্ভূত ছাড়া যত শিশু আছে আপনারা কিন্তু এইখানে ক্লিক করে আবেদনটি কার্যক্রম শেষ করবেন। আমাদের যেহেতু স্কুল, তো আমরা এখন স্কুলের জন্য আমরা চলে যাব। এখানে বিভাগ সিলেক্ট করে দিতে হবে, তারপর এখানে জেলা সিলেক্ট করে দিতে হবে, তারপরে এখানে উপজেলা সিলেক্ট করে দিতে হবে। আমি আমার ইউনিয়ন সিলেক্ট করে দিলাম। আর এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমি আবার উল্লেখ করে দিচ্ছি। আপনার প্রতিষ্ঠান যদি এখানে শো না করে বা নাম এখানে লিস্ট নাই, তাহলে কিন্তু পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা নাম দিয়ে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করে আপনি এই টিকাটা নিতে পারবেন।
তারপরে এখানে কোন শ্রেণীতে অধ্যয়নরত আমি আমার যে শ্রেণীতে অধ্যয়নরত আছে আমি সেখানে উল্লেখ করে দিয়েছি। তো আপনি আপনার মতো করে উল্লেখ করে দিবেন। এখন আমাদের এখানে কিন্তু মোটামুটি কার্যক্রম এখানে শেষ। তো এখানে আমরা সাবমিট করব এখানে। হ্যাঁ, এখন সাবমিট করে দিলাম। তো এখানে সাবমিট করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবমিটটা হয়ে গেছে। এখানে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন, এই সবুজ যেই লোগোটা দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু আপনারা টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারবেন। আর এখানে যখনই আপনার এটা সার্টিফিকেট দিবে বা সনদ দিবে তখন কিন্তু এখানে এই নীল চিহ্নটা থেকে কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু এখানে সনদ ডাউনলোড করতে পারবেন। তো আমরা যেহেতু এখন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করব সেখান থেকে আমরা এখানে ক্লিক করব। তো আমাদের যে টাইফয়েড টিকা কার্ড সেটা কিন্তু আমাদেরটা হয়ে গেছে। তো ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।